আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড সোজা করবার কারিগর শিক্ষক। কিন্তু দর্শক, মানুষ গড়ার সেই কারিগরি যদি হয় চরিত্রহীন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সেটা বিরাট বড় এক নাবোধক জিজ্ঞাসা চিহ্ন। দর্শক, একুশের চোখের এবারের পর্বে প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব শিক্ষকদের যারা জীবনের সব মেধা শ্রম দিয়ে একটি শিশুকে তিলে তিলে মানুষে পরিণত করে, যাদের কারণে সমাজের মুখ উজ্জ্বল হয়, বাবা মা গর্ববোধ করেন এমন সন্তানকে বুকে ধারণ করতে পেরে। কিন্তু ধিক্কার জানাই সেই সব শিক্ষক নামের অমানুষদের যাদের কারণে অসম্মানিত বোধ করে শিক্ষক সমাজ, মাথা নিচু হয়ে যায় সভ্য সমাজের মানুষদের। তেমন একজন শিক্ষকের আসল চেহারা তুলে ধরবো, সাথে আছি আমি ইলিয়াস হোসাইন। দর্শক, আপনারা আমার মেয়ে বা বোনকে নিয়ে এ ধরনের কথা বলা হলেও আমরাও হয়তো তেমন আচরণই করতাম, কিন্তু সন্তানদের বাঁচাতে নিজেদের মুখ বন্ধ রাখবার চেষ্টা করলেও গ্রামের মানুষের মুখ ফসকে যা বেরিয়ে যাচ্ছে তার কি হবে? নাকি এমনও তো হতে পারে একজন দক্ষ আদর্শ শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে? গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষক শত শত কোমলমতি শিক্ষার্থীর স্বপ্ন বোনার কাজটি করছেন নিখুঁতভাবে। কোমলমতি এসব শিক্ষার্থী কেউ স্বপ্ন দেখে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা উড়োজাহাজের পাইলট হয়ে আকাশে উড়বারও স্বপ্ন দেখছে দু চোখ ভরে। বিদ্যালয়ের ৮-১০ জন শিক্ষক দিনভর খেটে যাচ্ছেন শিক্ষার্থীদের সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে। রাতেও খাটছেন অন্য একজন শিক্ষক, তার নাম মেজবাহ উদ্দিন মাস্টার। দিনভর পড়ানোর পর অন্য শিক্ষকরা চলে গেলেও তিনি নাকি ছাত্রীদের রাতেও পড়ান। অথচ যে শিক্ষক এত কষ্ট করছেন শিক্ষার্থীদের জন্য, তিনি নাকি এখন পলাতক, স্কুলে মুখও দেখাতে পারছেন না। কিন্তু কেন? রাত্রে আসি আয়া তারে পাই নাই। একদিন পাইছি ওই ফিস্টে একটা মেয়ের সাথে, ওই তো একটা মেয়ের সাথে ওই চিপার ভিতরে কেউ মাস্টার এনে কেরেন, আপনি স্কুলে ছাত্র মোরে আপনি মরে কেরেন, কত মোরে একটু দরকার আছে। ছাত্রীদেরকে চুমা দিতে চায় বা দেয়, হাতাহাতি করে। ঘটনার দিকে আয়া দেখে মোটামুটি তাতে 100 লোকে গেলে 100 লোকে 70টা প্রমাণ পাইছে। এ পর্যন্তই দর্শনের বিষয়। কথা শুনছি আমি এ পর্যন্ত শুনছি 3 জন না 4 জন। এক পর্যায়ক্রমে দেখা গেছে অনেকেই এরকম যার যারটা সে কেউ বলে না, একটু চাপা দিয়ে রাখতেছে, পরে আস্তে আস্তে একটু বাইরে আলোচনার পরে এই চাপাটা আর থাকে নাই। এলাকা অন্তরে ফাইলে মাইরালো এলাকার জাগর ওই যে মেয়ে ঘরে কথা দিছে, প্রস্তাব দিছে, আবিজবি করছে, এটা এরা খুব উত্তেজিত আছে বর্তমানে। এটা কঠোর বিচার চাই। শিক্ষার মান সম্মান নষ্ট করছে, এলাকার মান সম্মান নষ্ট করছে। চকপাড়ার বাতাসে এখন বেশ কয়েকজন শিক্ষার্থীর নাম ধরেই কথা উঠছে, যাদেরকে ধর্ষণের কথা বলা হচ্ছে। আমরা তেমন কয়েকজনের বাড়িতে যাই, কিন্তু তারা আমাদের সাথে কথা বলতেই রাজি হয়নি। আমার সাথে কোনো ঘটনা করছে না, আমাদের স্কুলে কোনো ঘটনাই করছে না। না এখন কি রাগ করে বলতেছে এটা? না না না, সত্যি কথা যে আমরা তোমার ছবি যদি না নিয়ে যদি কথা নেই, খালি যদি কথা নেই তাহলে না, আমরা কোনো আমাদের স্কুলে কোনো ঘটনা করছে না, আমি কিছু জানি না। শেষ বাবা, এটুকু। তাহলে মেজবাহ উদ্দিন স্যারের নামে যে কথাগুলো বলছে আমি জানি না, কিছু জানি না, এগুলো বলা যাবে না। না না, আমরা এগুলো কিছু জানি না। স্বীকার না করলেও কিছু একটা যে লুকাতে চাইছে তা তো সহজে অনুমান করা যায়। আমরা আরো 2-1 জনের বাড়িতে গিয়ে বিষয়টি জানবার চেষ্টা করি, কিন্তু তারাও বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছে। 2-1টি পরিবার আবার উত্তেজিত হয়ে উঠছে। এসব ঘটনাকে একেবারে আজগুবি বলেই উড়িয়ে দেবার চেষ্টা করছেন তারা। এটা ফুলান জেরি মেরির কোনো দরকার নাই, কারণ যে ভাই সুদা যায় জেরি নাগো ফুলান কোনো কথা নাই, জেরি ফুলান এনে ফুলান কোনো কথাই নাই। এই স্কুলে বলে কি যে গারা নান্দর শিক্ষক মানে নান্দর এই সুরা সুরা এতনের ফুলান কি করে হেরে নেতে পারে জেরি পয়সা কলসে নাগা কেন এই দরকার না কি কথা। এত টিচার থাকতে ওনার বিরুদ্ধে বলছে, ওনার টিচার তো পাশে খুদা ফাও কথা বাই করে। তার মানে মেজবাহ উদ্দিন শিক্ষার্থীদের অনেক আগে থেকেই যৌন হয়রানি করে আসছিল, কিন্তু তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কারণ তিনি নিজে একজন অ্যাডভোকেট, তার বড় ভাই স্থানীয় শ্রমিক লীগের সভাপতি, আর নিকট এক আত্মীয় সরকারি বড় আমলা। আমরাও হাল ছাড়িনি। ঘটনার সত্যতা খুঁজে বের করতে দ্বিতীয় দিন একুশের চোখ আবারও মাওনার চকপাড়া গ্রামে। এবার দেখা যাক মেজবাহ উদ্দিন মাস্টার সম্পর্কে গ্রামের অন্য মানুষ কি বলে। মেজবাহ স্যারের বলতে 4টা মেয়েকে আর কি দর্শন করছে, কিন্তু
এখন সে আজকে সকালে আইসা একটা দরখাস্ত ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছে। ও আর ওই যে চারজনকে দর্শন করছে ওরা কোথায় এখন, ওদের বাড়ি কোথায়? বাড়ি আজুগিসালা, আজুগিসালা, আর এই যে সামনে একজনের বাড়ি। স্কুলের পাশে ম্যানেজিং কমিটির সভাপতির বাড়ি। পাশের বাড়ির মানুষ হিসেবে তারা হয়তো কিছু একটা তথ্য দিতে পারেন। বাড়িতে গেলে প্রথমে লুকানোর চেষ্টা করলেও শেষমেশ কিছুদিন আগে একজন শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করেন সভাপতির স্ত্রী। তিনি ওই ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী। সকালে 10টা-9টার সময় করতেছে, আমি কি করতেছি, আমি কাজ করতেছি বাথরুমে, পরে বাইরে আইসি, আমি কাজ করতেছি, ঘরে বলছে মেয়েরা ক্লাস 4 করতো, সেই মেয়েরা আইসে না, মেয়েরা সাথে সাথে আইসে, ছাত্র আর টিচার, এটা আমার দেখার কিছু আছে, আমি তো আমার কাজই করতেছি। তারপরে এই কতক্ষণ পরে, অনেকক্ষণ পরে আমি যখন বাথরুমতে আইসি আয়া কাপড় লাগাইছি, তখন দেখি মেয়েটা আমার দরজার ভিতরতে বাইরে গেছে, একটু আমি বুঝছি কষ্ট হয়ে গেছে। কতজন হয়েছে এরকম মনে হয়? 3 মেয়ের যদি গেছে 3 স্বীকার করছে। আর এমনিতে এই পণ্য টানাটানি বা এই বিষয়গুলি মনে হয় অধিকাংশ মেয়েরই করছে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে ওই শিক্ষার্থীর সর্বনাশ হবার পর থেকে সে আর স্কুলে যায়নি, কিন্তু 2-1জনকে জানানোর পর ঘটনাটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, যে কারণে অন্যান্য অভিভাবকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েন নিজেদের সন্তানদেরকে নিয়ে। এরপরই তোলপাড় শুরু হয় সবার মধ্যে। কঠিন বিচার চাই, মাস্টার যাতে আর কোনো স্কুলে না আসে, সেজন্য আমরা বিচার চাই। আমরা আর কোনো বিদ্যালয় চাই না, কারণ মাস্টার এটা যেহেতু আমাদের ভাই বোনরা স্কুলে পড়ে, তাই এই জন্য আমরা স্কুলে মানে এই মাস্টার আমরা চাই না। আমি প্রথমে যাইতেছিলাম, পরে দেখছি রুমের ভিতরে আইসি, আসার পরে স্কুলের রুমের ভিতরে আসার পরে হ্যাঁ আমার বলতেছে তুই দেখছি 2 পায়ে নিচে, হ্যাঁ ঠ্যাং ঝুলাইতেছে আর করতেছে। আমি দেখে বলাইছি, দেখে পরে আমার ট্রিট করছেন, মানে ওসির ডিসির ভয় দিয়েছে। গ্রামের সকলেই বিষয়টি স্বীকার করলেও মেজবাউদ্দিনের বড় ভাই নাকি ঘটনার সত্যতা খুঁজে পাননি। 8 জন লোকের সাথে একটা সম্পর্ক, এটা হলো যে একটা ছেলে তাহলে বুঝতাম না একটা আছে, যখন 8 জনের সাথে কথা হইতেছে পরে কথা সব, তাহলে এটা তো বিশ্বাস করার কথা না। আর আমরা যা শুনলাম, যোগাযোগ করলাম, আমি যে কত করলাম, কিন্তু মেয়েরা অস্বীকার করছে আমাদের কাছে এই ধরনের ঘটনা না, তারা স্কুলের ছাত্রীরা অস্বীকার করছে। তাহলে এবার দেখে আসা যাক স্কুলের শিক্ষার্থীরা ঘটনাটি অস্বীকার করেন কিনা। তাদের কাছে গিয়ে জানা যায় মেজবা মাস্টার এতদিন পড়াশোনার নামে এসব শিক্ষার্থীদের কি শিখিয়েছে। স্যার ডাকছে মাধবী এদিকেও, কি স্যার, পরে স্যারের বলে গেছে, যাওয়ার পরে স্যার বলছে কি স্যার বলতেছে অনেক গরম লাগতেছে, পরানো গেঞ্জি ছিল, পরে গেঞ্জি খুলছে, পরে আমি স্যারে বলছি স্যার পাখা নিয়ে আসবো, পরে কোনো পাখা নেওয়ার দরকার নাই, তুমি এখানে বসো। পরে আমি বসছি, পরে স্যার আইসা দরজা বন্ধ করে দিছে। পরে আমি স্যার বলছি স্যার দরজা বন্ধ করছেন কেন? পরে স্যার বলছে যে তুমি চুপ করে বসে থাকো। পরে আমি চুপ করে বসে রয়েছি। পরে স্যার আমাকে কিস দেওয়ার জন্য অনেক জোরাজোরি করছে, কিন্তু পারছে না। পরে আমি দরজা খুলতে পারিনি। পরে আমি স্যার বলছি স্যার দরজা খুলে দেন, তাও স্যার দরজা খুলে দিচ্ছে না। পরে আমার উন্না নিয়ে ফ্যানের উপর রাইখা দিয়েছে। পরে আমি বলছি স্যার উন্না দেন নাহলে কিন্তু আমি অফিসে গিয়া কিন্তু বলে দেবো। পরে অফিসে বললে কি করবো, অফিসে বললে কিচ্ছু করতো না, আমার বলার মতো কারোর এরকম সাহস নাই। আমাদেরকে বলতো আমরা বলে বউ, আর আমাদেরকে বলতো আমাদের বলে কাবিন দিছে, আর আমাদেরকে বলতো আমাদের উন্নত টান দিত। আমাকে একদিন জড়িয়ে ধরেছিল, তারপর আমি বললাম সারেন, পরে সারে না, আবার আরেকদিন হাত ধরে টান মারছে, তারপরে কিস করছে, আর অনেক কিস। এরকম কয়জনের সাথে, তোমাদের বান্ধবীদের কতজনের সাথে উনি এরকম করছে? সবার সাথেই। ইন্টারনেটের অনেক খারাপ ছবি দেখানোর পর স্যার বলে কি যে এই সমস্ত যদি তোমরা পড়ো তাহলে আমাকে বলো, আমি আইনা দিব। এই সমস্ত পড়া সুন্নত, এই সমস্ত যে নারী পড়ে সে বেহেশতে যায়। আমার জিজ্ঞেস করে চুপ করে থাকো, রাত্রের আওয়াজ অনেক দূরে যা। পরে আমি চুপ করে, পরে তারপরে আমাদের ঘরের পিছনে পরে বলছে খালি আমার পিঠে ধরে খালি যাতেছে। তারপর কি হয়েছিল সে কথা পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে শোনার মতো নয়। মেজবা মাস্টারের অশোভন কথাবার্তা আর এতদিনের নীরব নির্যাতন অত্যাচারের কথা বলতে গিয়ে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। এটা কতদিন ধরে উনি এরকম করতো? অনেক আগে। কি হয়েছে বলো, কাঁদতেছো কেন বলো? অভিভাবকদের পাশাপাশি স্কুল ম্যানেজিং কমিটিও বিষয়টির সত্যতা খুঁজে পেয়েছেন। মেয়েদেরকে খারাপ প্রস্তাব দিছে, জড়ায় ধরছে, ওদেরকে বলছে তুমি আমার কিস দাও,
বা অনেক সময় প্রাইভেট পড়ায় নেওয়ার সময় রাস্তার মধ্যে উৎক্ষিপ্ত করছে, বাড়িতে পৌঁছে দেবার সময় রাত্রের বেলায় অনেক চেষ্টা করছে, মেয়েরা চিৎকারও দিছে। এবার দেখে আসা যাক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা মেজবাউদ্দিন মাস্টারকে কিভাবে মূল্যায়ন করেন। এই স্কুলে আমরা যে সময় পড়ছিলি তখন আফরোজা ম্যাডাম আর তানিয়া ম্যাডাম নামে 2 ম্যাডাম থাকতো। তারাও এখান থেকে এই কারণেই গেছে, এই অফিসের ভিতরে একটা টয়লেট রুম আছে, সেটা বানানো হয় নাই, কিন্তু এভাবে ঘর আর কি দেয়া রাখছে, ভিতরে কিছু নাই। এই জায়গাটার মধ্যে তারা দেখছি আর কি অফিসে যাইতাম যখন তাদেরকে কেউ পাইতাম না, দেখতাম যে স্যার ম্যাডাম 2 জন করে, কিন্তু তারপর আর নাই, বাথরুমে থাকতো। আবার এই কোচিং যখন করতো এই আর কি এবারে, তখন বিকালবেলা স্কুল ছুটি হওয়ার পরে 5টার দিক দিয়ে ছাত্রছাত্রীরা সবাই আসতো, স্যারও আসতো, আইসাইরা তারা কেউ পড়াইতো না আর কি। বিকালবেলা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, তারা আর কি স্যার ছাত্রছাত্রী সবাই ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, খেলা তারপর রাত্রে পড়াইতো, বিকালে কখনো পড়ায় নাই। মানে ছাত্রীদের পড়াইতো এ দিও না, বি দিও না, সি দিও না, বাসর করে চুম্মা দিও, এটা পড়াইতো ছাত্রীদের। কিন্তু এবারের প্রমাণিত ঘটনার বিচার হবে তো, জানবো। তার আগে বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে সঙ্গে পাবো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। যা বলছিলাম, প্রভাবশালী মাস্টার মেজবাউদ্দিনের বিচার হবে তো। দর্শক, তার আগে একটু পিছনে ফিরে যেতে চাই। মেজবাউদ্দিন যাদের পথ ধরে হেঁটেছেন সে ধরনের কয়েকজন শিক্ষকের মহান কীর্তি দেখে আসবো। দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। সেরা মেধা সম্পন্ন শিক্ষার্থীরাই পড়াশোনা করতে যান সেখানে। ভালো ছাত্রীদের ভালো ফলাফলের প্রলোভন দেখিয়ে কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় সম্মান নষ্ট করেছে সেখানকার চরিত্রহীন শিক্ষক পরিমল জয়ধর। এই পরিমল টিচারের রিমার্কেবল পানিশমেন্ট, যে পানিশমেন্ট হবে যেটা এদেশে একটা উদাহরণ হয়ে থাকবে, এবং ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক এই ধরনের কার্যকলাপ করার যেন কোনো সাহস না পায়। ঘটনার পর থেকে বিদ্যালয়ের উচ্চ পর্যায় থেকে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা শুরু হয়, আর তাতেই ফুঁসে ওঠে অন্য শিক্ষার্থীরা। 6 জনের নামে আমরা কমপ্লেন শুনেছি বিরুদ্ধে, এবং তাদেরকে কেন অন্যান্য শাখায় ট্রান্সফার করা হবে? আমরা চাই তাদেরকে কলেজ থেকে বরখাস্ত করা হোক। ও তোকে এমন ভাবে সবার মুখ আটকে রেখেছে যে কেউ এখন বলতে পারে। চাপের মুখে শেষ পর্যন্ত পরিমলকে গ্রেফতার করা হলেও তার অন্যান্য সহযোগীদের বাঁচিয়ে দেওয়া হয়, আর মামলাতেও চলছে ধীর গতি। আইন যাতে তার বিচার করে, তাকে যাতে সহযোগিতা না করে। মামলাটি বর্তমানে সাক্ষীর পর্যায়ে আছে, কিছু সাক্ষী হয়েছে, তো এটাকে বলা যাবে না খুব দ্রুত হচ্ছে, মামলাটা স্লো পর্যায়ে চলছে। 9 ধারার মামলা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। মামলা সাজা না হওয়ার কারণে অন্য আসামিরা বা এই ধরনের অপরাধের প্রতি যাদের মনোনিবেশ আছে তারা ভয় পায় না। চাঁদপুরের চরভাঙা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মেধা সম্পন্ন গণিতের শিক্ষক ইমাম হোসেন খাতায় নির্ভুল অঙ্ক কষার পাশাপাশি জীবনের চরম ভুলটিও করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে। আর তার চেয়েও বড় ভুল করেছিলেন সেসব আপত্তিকর ভিডিও চিত্র আবার মোবাইলে ধারণ করে। এই টেবিলে ওনার কম্পিউটার ছিল, মানে কম্পিউটার রুমের দায়িত্বে উনি। এই টেবিলে একটা কম্পিউটার ছিল, প্রিন্টার ছিল। তখন আমি ওই কম্পিউটার লেখা ঠিক ওখানে মানে প্রিন্ট দিয়া গান শোনার জন্য আমি একটা ফোল্ডারে ঢুকছি, ফোল্ডারে ঢুকে দেখি এগুলো। আমি সাথে সাথে হেড স্যারকে এগুলো অবহিত করি। দীর্ঘদিন বিদ্যালয়ের একটি কক্ষে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলেও সব জেনেও না জানার ভান করতেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। উল্টো কোনো শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলে তাদেরকেই ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হতো। শেষ পর্যন্ত অসংখ্য মেয়ের জীবন নষ্ট হবার পর এলাকার মানুষের কাছে ধরা পড়ে ইমাম হোসেনের কুকর্মের কাহিনী। ঘটনার প্রায় 6 মাস পেরিয়ে গেলেও ইমাম হোসেনকে এখনো গ্রেফতারের চেষ্টাই করে যাচ্ছেন পুলিশ। মামলার তদন্ত অব্যাহত আছে, আসামি গ্রেফতারের উপর জোর প্রচেষ্টা অব্যাহত। আরেকজন কুষ্টিয়ার আদর্শ বিদ্যালয়ের আদর্শ শিক্ষক পান্না মাস্টার। বিদ্যালয়ের প্রায় 100 খানেক ছাত্রীর চরিত্র হরণ করার অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে। অনেকের ভিডিও চিত্রও ছড়িয়ে পড়েছিল এলাকার মানুষের হাতে হাতে। এরপর বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি জানাজানির পর প্রশাসন নড়ে বসে। কিছুদিন পর পান্নাকে আটক করা হলেও
ঘটনার আড়ালের খলনায়করা আজও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনার সাথে আরও যারা জড়িত ছিলেন, প্রত্যক্ষ বা পরোক্ষ সবাই একই অপরাধে অপরাধী, তাদেরকেও ওই সর্বোচ্চ শাস্তির আওতায় এনে এই বিচারটা নিশ্চিত করা দরকার। তারা পান্না টুটুলদেরই আসামি করছে, কিন্তু এখানে যারা পরবর্তীতে ভিডিও ফুটেজগুলো বাজারজাত করছে বা ফায়দা লুটছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। পান্না মাস্টারকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের তুলনায় মামলার যে ধারা দেওয়া হয়েছে তা অনেকটাই প্রহসনের মতোই। আসলে আমরা এই আইনে এই মামলাটা হচ্ছে এটা আমরা সন্তুষ্ট না, কারণ 5 বছরের 7 বছরের জেল হইলে ওই 5 বছরের 7 বছরের জেল মানে আপনার 3 বছরের জেল, ওরা 7 বছরের জেল হবে, 3 বছর পরে ওই সন্তুষ্ট করে ওখান থেকে বের হয়ে আসবে, কাস্টাডি থেকে বের হয়ে আসবে, এটা তাদের জন্য কিছুই না, কোনো ব্যাপারই না। ভুক্তভোগীরা পান্না মাস্টারের সাঙ্গপাঙ্গদের হুমকি ধমকি আর সামাজিক মান মর্যাদার কথা চিন্তা করে মামলায় নিযুক্ত আইনজীবীকে সহায়তা করা বন্ধ করে দিয়েছেন, যে কারণে আসামির প্রাপ্য শাস্তি পাওয়া নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, শুরু করেছিলাম মেজবাউদ্দিন মাস্টারকে দিয়ে, শেষও করতে চাই তাকে দিয়েই। পরিমল, পান্না মাস্টার আর ইমাম হোসেনের ঘটনা জানার পর গোটা দেশের মানুষ যতটা ফুঁসে উঠেছিল ঠিক ততটাই হয়তো নিরাশ হয়েছে বিচারের নামে এমন প্রহসনের কথা শুনে। দর্শক, পরিমল থেকে পান্না মাস্টার আর ইমাম হোসেন, তাদের দেখানো পথ ধরে আজকের মেজবাউদ্দিন মাস্টার, কিন্তু বিচারও কি সেই একইভাবে চলবে? ঘটনাটি জানাজানির পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে গ্রামের মানুষদেরকে। ওনার এক আত্মীয় সুমন্দি সচিব, উনি হয়তো বলতেছে, বাইরের থেকে বলতেছে, ভাই কি করে, উনার ভাই আওয়ামী লীগের একজন নেতা ইউনিয়ন পর্যায়ের, তারা বলতেছে যে আমরা একটা ফোন করলে যথেষ্ট। ঘটনা জানার পরও 7 দিন নিয়মিত স্কুল করেছেন মেজবাউদ্দিন মাস্টার, তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে ওই মাস্টারকে। বৃহস্পতিবার দিন হাজিরা দিয়েই চলে গেছে। আমরা যখন আসলাম 10টার দিকে এসে তার পাইনি, ফোন দিতেছি ধরে না, যোগাযোগ করছে না। প্রধান শিক্ষক তো তার ভয়ে বিষয়টি এখনো স্বীকারই করতে চান না। না না, ওটা হয় না, কোনো অশ্লীলতাহানি হয় নাই, কনফার্ম ছাত্রীদের বিবৃতিতে, তাদের স্টেটমেন্টে এই ধরনের কোনো আলামত কিছুই পাওয়া যায়, এই ধরনের কোনো ঘটে নাই। এটা যদি বাইরে প্রকাশ করে তাদের অতিরঞ্জিত। আমাদেরকে জানাইছে পরে, শুরু থেকে বললে হয়তো আমরা এই বিষয়টা তাৎক্ষণিক তাকে অ্যারেস্ট করতে পারতাম স্কুল চলাকালীন, এখন তো সে নাই, আমরা অভিযান অব্যাহত আছে। প্রভাবশালী হয় মেজবাউদ্দিন মাস্টারকে নাকি প্রধান শিক্ষক খুবই ভয় পেতেন। স্কুলে আরও সিনিয়র শিক্ষক থাকার পরও প্রধান শিক্ষকের পাশেই রাখা হয়েছে মেজবা মাস্টারের ছবি। বাকি শিক্ষক যারা, এরা হলো বাইরের এলাকার, হ্যাঁ, মেজবাউদ্দিন সাহেবের বাড়ি এই এলাকায় স্থানীয়, তা উনি একটু প্রভাব হয়তো দেখায়। হ্যাঁ, উনি স্কুলের কথাবার্তা, ওনার বসে ওই প্রধান শিক্ষক আগেও আমার টেলিফোনে বলছে যে মেজবা স্যার তোমার কথা শুনতে চায় না। কিন্তু এলাকার মানুষ বিষয়টি জেনে ফেলার কারণে প্রধান শিক্ষকও এখন বিপাকে পড়েছেন। ওনার ভাই আওয়ামী লীগের কৃষক লীগের নেতা, উনি ভয় দেখান ডিসির ভয় দেখে কিছু বললে পুলিশে ধরে নিয়ে যাবে ডিসি। হ্যাঁ, আর তার বোনের জামাই নাকি একটা সচিব। কি মনে হয় বিচার হবে? বিচার হবে না, টাকা পয়সার খুব বলে লেনাদেনা হইতেছে, শোনা গেছে। তবে ন্যায় বিচার পাওয়াটা যে কিছুটা কঠিন হবে সেটা আমরাও মালুম করতে পেরেছি। মেজবা মাস্টারের সাথে কথা বলতে তার বাড়িতে যাই, কিন্তু তার বাড়ির লোকজন জানিয়েছে তিনি এখন বাড়িতে আসেন না, মোবাইল ফোনও নাকি বন্ধ। আপনারা জানেন কিছু কিছু হয়েছিল, কোনো কিছু হয়েছিল, সেটা তো আর আপনি একা বললে তো সবাই বলবে, সবাই বলবে, ঠিক আছে। কারণ আপনার সামনে হয়তো বা সবাই বলবে আমি কি বাঘ নাকি? আপনি তো বাঘের মতো, আপনার আচরণ তো পুরো বাঘের মতো। আচরণ কি? যেরকম বললেন আপনার এলাকায় থাকা যাবে না, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। না না, কথা মতো আমি এলাকায় ঢুকে না, এলাকা থেকে আপনার ঘটনা হচ্ছে না, এমন কোনো ঘটনা হচ্ছে না, কিছু হয়েছে না। শেষ পর্যন্ত মাস্টারের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ। তবে মেজবার বড় ভাই এলাকার বিচারক আওয়ামী লীগ নেতা রায় দিয়েছেন তার ভাই নির্দোষ, আর যারা তার ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছে তাদেরকেও দেখে নেবার হুমকি দেন তিনি। আত্মীয় তো আমি আমার খালাতো ভাই আত্মীয় আছে অনেক, আত্মীয় তো আছে অনেকে। এবারে আমরা চিন্তা ভাবনা করতেছি, তারা করছে, মান সম্মান হারাইছে, আমাদের পদক্ষেপ আছে না, আমরা নিব না। তবে প্রশাসন অবশ্য জানিয়েছে গায়ের জোরে মেজবা মাস্টার এবার আর পার পাবে না। আমি গতকালকে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, ওখানে আমি শুনছি, শোনার পরে যখন একটা অভিযোগ আসে, এই ধরনের একটা অভিযোগ, এটা তো অবশ্যই একটা মামলা দেওয়া উচিত। পরে ওখানে লোকাল নেতৃবৃন্দ যারা আছে তাদের আপনার অভিযোগ পাঠান, আমি একটা মামলা নিয়ে নেব।
তো সহকারী উপজেলা শিক্ষা অফিসার গিয়েছিল, গিয়ে সরেজমিনে এটার প্রাথমিক যে তদন্ত করছে তাতে সত্যতা মিলছে। এর প্রেক্ষিতে আমরা আবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটা রিপোর্ট দিয়ে দিচ্ছি যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। পরিস্থিতি বলছে মেজবা মাস্টার কোনো শিক্ষার্থীকে ধর্ষণ করেছে কিনা সেই সত্য কখনোই উদ্ঘাটিত হবে না, কারণ শিক্ষার্থীরা তা জানাতে চাইলেও তার বাবা মা নিশ্চয়ই সেটা হতে দেবে না। আমরাও চাই না সেটা জানাজানি হোক, কিন্তু ধর্ষণ ছাড়াও যেসব কুকৃতির প্রমাণ মিলেছে তার সুষ্ঠু বিচার না হলে শাস্তির দায়িত্ব যাদের হাতে তাদেরকে একটু ভাবতে বলবো। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনার সন্তানও তো কোনো স্কুলে পড়ছে, সেখানেও যদি পরিমল, পান্না বা মেজবাদের উত্তরসূরিদের জন্ম হয় তাহলে খুব বেশি অবাক হবেন কি? দর্শক, একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক, একুশের চোখ, একুশের টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন ekushe-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 0197121236 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশের পাশে থাকুন। বিদায়।